কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আর Cloud9 এ তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে আকাশে ক্লাউডের অবস্থা পুরো কালো মেঘ ছেয়ে গেছে, মনে হচ্ছে একটু বাদেই বৃষ্টি চলে আসবে। আজকে ছিল হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে কলকাতাতে এই ট্রিপের আমার লাস্ট ডে, কারণ আমি কালকে চলে যাবো হচ্ছে গুয়াহাটি। সকালবেলাতে একটুখানি লেট করেই উঠেছি কারণ সানডে, আজকে তো অফিস নেই, রিল্যাক্স করবো একটুখানি। আর একটা জায়গায় বেরোবো, সেটা তোমাদেরকে আমি ভিডিওর পরের দিকে দেখাচ্ছি। এই যে সাদা চাদরটা সুন্দর করে ভাঁজ করেছি, এটা আমি এবারে আমার সঙ্গে নিয়ে যাব। ওই বাড়িতে যখন আমি গেছিলাম, ওই বাড়ি মানে গুয়াহাটি যেখানে রয়েছি আমি, সেখানে জামা কাপড় কসমেটিক্স আর কিছু নিয়ে যাইনি, আর একটা বিছানার চাদর নিয়ে গেছিলাম। বিছানার চাদরটা এই কারণেই নিয়ে গেছিলাম কারণ যাতে আমি একটু হোমলি ফিল করতে পারি। রাত্রিবেলাতে সেই চাদরে শুলে যেন মনে হয় যে আমি বাড়িতেই শুয়ে রয়েছি। তো এবারে আমি এই সাদা চাদরটা নিয়ে যাচ্ছি। প্রথমবার যখন গেছিলাম একসঙ্গে বেশি কিছু ক্যারি করা সম্ভব ছিল না, তো যে জিনিসগুলো একদমই না নিয়ে গেলে নয় সেগুলোই আমি নিয়ে গেছিলাম। আর এরপরে প্রত্যেকবার যখন আসবো একটা দুটো করে জিনিসপত্র নিয়ে যাব। তো এবারে হচ্ছে আমার এই প্রিয় সাদা চাদর, যেটা কিনে আমি গায়ে দিই, চাদরটা পাতি না আমি বিছানাতে খুব একটা বেশি, তো এটাই নিয়ে যাচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রিজে তো সেরকম কিছু ছিল না, শুধু দুধ ছিল, দুধের উপরে একটা সর পড়ে চড়া, তো সেটাকে আমি আজকে তুলতে পারলাম না, ঘেটে গেছে, তো এটাকেই গরম করে খাবো। ফ্রিজ পুরো ফাঁকা, শুধু একটা পানিরের প্যাকেট রয়েছে যেটা কিনা আজকে আমি রান্না করব না, সেটা আমি ভেন্ডিলাকে দিয়ে যাব। ডায়েট কোকো রয়েছে যেটা আমি একটা খাবো, বাকিগুলো ভেন্ডিলাকে দিয়ে যাব। আর রাইস ছিল কিছু, সেই প্রথম দিন এসে যে একটা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম পুরো থালি, সেখানে অনেকটা রাইস দিয়েছিল, সেই রাইসটা বেঁচে গেছিলো, তো সেই রাইসটা ফেলে দিতে হবে কারণ ওটা ঠিকঠাক নেই। দুধটা গরম করে আমি চলে আসলাম ব্যালকনিতে। এই গাছগুলোকে দেখে আমার তো ইচ্ছা করে যে প্রত্যেকটা গাছ আমি সঙ্গে করে নিয়ে যাই, বাট সেটা তো পসিবল না। আমি সব থেকে যদি মিস করি প্রত্যেক দিনে, সেটা হচ্ছে এই গাছগুলোকে। আর নিচটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। আমি ঠিক করেছি আমি যখন আবার গুয়াহাটি থেকে কলকাতা ব্যাক করব, আমি বাড়িতে কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করব বা কিছু কিছু জিনিস অ্যাড করব। তো সেটা আমার মাথায় প্ল্যানিং এ রয়েছে, বাট জানি না সেটা কবে হবে। এখানে আমি একটা জিরা বিস্কুট নিয়ে বসেছি, দুধ প্লাস বিস্কিট, এটা দিয়েই হচ্ছে আজকে আমার ব্রাঞ্চ বলতে পারো, কারণ সকাল তো অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে। দুপুরের দিকেই আমি মোটামুটি এটা খাচ্ছিলাম। এটা খাওয়ার পর আমি একটু ফোনে স্ক্রোল করছিলাম সোশ্যাল মিডিয়াতে, কি চলছে না চলছে দুনিয়াতে। তারপরে চলে আসলাম সব থেকে দুঃখের কাজ করতে, সেটা হচ্ছে ব্যাকপ্যাকিং। কারণ বিদায় সবসময় দুঃখের, আমাকে চলে যেতে হবে, এটা ভেবেই আমার খুব দুঃখ লাগছে। আর এই যে কুর্তিটা দেখছো, এটা আমি গিফটে পেয়েছি, আমার একটা বন্ধু আমাকে গিফট করেছে, বাট এটা এবারে পরা হয়নি, তবে এটা নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে পরবো, বা হয়তো এটা আবার পরের বার যখন আসবো কলকাতাতে এখানে নিয়ে আসবো, এখানে অফিসে পরে যাব। আগের যে রেড কুর্তিটা একটা দেখিয়েছিলাম না শর্টসে, ওটাও অ্যাকচুয়ালি গিফটেই পাওয়া, এই দুটো কুর্তি আমাকে গিফট করেছে। তো এইটাও যখন আমি পরবো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, বা এইখানকার ডেসক্রিপশন বক্সে চেক করলে বা ট্যাগ প্রোডাক্টে চেক করলেও তোমরা পেয়ে যাবে। এটা অ্যামাজন থেকে নেওয়া বেসিক্যালি। তো সমস্ত জিনিসপত্র ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বেশি তো জিনিসপত্র নেই, লাগেজ হালকা, শুধু জামা কাপড়ই দিয়ে যা। আর টুকটাক কয়েকটা জিনিস থাকবে, সেগুলো কালকে সকালে ভরে নিয়ে আমি চলে যাব একেবারে। তো যাই হোক, এই সমস্ত করতে করতেই আমার হাফ বেলা পেরিয়ে গেল। খুবই আরামসে করছিলাম কারণ কোনো কিছুরই আমার তাড়া নেই। বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম কারণ আমি যখন এসেছিলাম না, তখন ঝড় বৃষ্টিতে রান্নাঘরের জানলা খোলা ছিল, তো সেখান থেকে অনেক ধুলোবালি ঢুকে গেছিল এবং কি অবস্থা ছিল ঘরের। তো আমি পরিষ্কার করার তো খুব একটা বেশি টাইম পাইনি, আজকে রবিবার ছিল বলে একদম কোমর বেঁধে নেমে পড়েছি পরিষ্কার করতে। তোমরা দু একজন শিলাদির কথা জিজ্ঞাসা করছিল, তো শিলাদি এখন আর কারোর বাড়িতেই কাজ করে না। মানে যখন আমি বললাম যে আমি আর থাকবো না এখানে, আমার বাড়িতে যেদিন লাস্ট করে গেছে সেই দিনকারই আমাকে বলছিল যে আমি আর কারোর বাড়িতে কাজ করব না বৌদি, আমার আর ভালো লাগছে না এখন কাজ বাজ করতে। তো শিলাদি এখন আর কারোর বাড়িতে কাজ করে না, শিলাদি ভালো আছে। আমি যখন এবারে এসেছিলাম আমি শিলাদিকে ফোন করেছিলাম, তো তখন শিলাদি হচ্ছে আমার বাড়ির পাশেই থাকতো, এখন ওখানে ছিল না যখন আমি কলকাতাতে ছিলাম, তো ওই জন্য আর দেখা টাকা হয়নি। তো যাই হোক, উনি ভালো আছে, তোমরা দু একজন জিজ্ঞাসা করছিলে তাই তোমাদেরকে বলে দিলাম। এখানে এখন এসেছি গাছে জল দিতে, অল্প অল্প করেই দিচ্ছি, কারণ আমি কলকাতায় যখন আসলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, আজকের দিনে হয়েছে, বাট আমি যে এক সপ্তাহ মতো ছিলাম তখন বৃষ্টি ছিল না। আমি আসার আগে প্রচুর বৃষ্টি হয়েছে, আবার আমি গুয়াহাটিতে ফিরে আসার পরেও প্রচুর বৃষ্টি হয়েছে শুনেছি, বাট আমি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ এই রবিবারটাতেই মোটামুটি বৃষ্টিটা আমি পেয়েছি। আর জানো তো, আমি যখন প্রথমবার গেলাম গুয়াহাটিতে তখন ভেবেছিলাম যে আমি আমার হনুমানজিকে নিয়ে যাব। আর আমার অফিসের পাশে একজন বসে আমার, সে পুরীতে গেছিল, সে আর তার ওয়াইফ, তো আমাকে একটা জগন্নাথের জগন্নাথ বলরাম সুভদ্রা এটা খুব সুন্দর মূর্তি এনে দিয়েছিল, তো আমি ভেবেছিলাম যে ওইটা আমি গুয়াহাটিতে নিয়ে যাব। বাট আমার মনে হয়
যে আমার বাড়ির ঠাকুর আর যিনি জগন্নাথ আমার বাড়িতে এসেছেন তারা কেউই আমার সাথে আসতে চায় না। তো ওই টাইমে আমি নিয়ে আসতে পারিনি যখন আমি ফার্স্ট গুয়াহাটিতে এসেছিলাম। আমি ঠিক করেছিলাম যে এবছর বলছি এ মাসে আমি যখন আবার ফিরে যাব তখন আমি তাদেরকে সাথে করে নিয়ে যাব। বাট মনে হয় আমার ভগবান আমার এই বাড়ি ছেড়ে যেতে চায় না। তো এবারেও আমি ওনাদেরকে আর নিয়ে আসতে পারিনি। যাই হোক আমি ঠাকুর ঠাকুর প্রণাম করে পুজো তো দেওয়া হলো না। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, সোনিয়ার বাড়িতে একটু দেখা করতে যাচ্ছিলাম। তো এখানে মিনি দেখো কত বড় হয়ে গেছে। আমি যখন ঢুকলাম আমার সাথে এমন লাফালাফি করলো, তারপর হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে। সোনিয়ার বাড়িতে যখনই যাই কিছু অ্যাভেলেবেল থাক বা না থাক আইসক্রিম থাকে, এবং তার মধ্যে ফেভারিট হচ্ছে অরুণের এই ক্র্যানবেরি আইসক্রিমটা, যেটা আমাকে দিল কারণ ও জানে ওটা আমার খুব পছন্দের। তারপরে বললো একটুখানি খিচুড়ি টেস্ট কর। খিচুড়ি, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, তার সঙ্গে একটু ঘিও দিয়েছিল। বাট এটাকে কি টেস্ট করা বলে, পুরো এক থালা খিচুড়ি দিয়েছে। আর আমি দুধ বিস্কুট খেয়ে প্রায় কতক্ষণ ২ ঘন্টা বাদে মতো গেছে, আমার পেট মোটামুটি ভরাই ছিল, তাও খেয়ে পুরো একদম শান্তি হয়ে গেছে মনটা। কারণ এইরকম ওয়েদারে খিচুড়ি তার সাথে সয়াবিন দুটোই যেহেতু আমার খুব পছন্দের, আবার আলু ভাজা, এই কম্বোটা কে মিস করতে চায়। তো আমি খুব মন ভরে খেয়েছি এবং তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে, ফ্রেশ কিছু হওয়া ছিল না, জামা কাপড় পরেই বেরিয়েছিলাম, জাস্ট একটু চুল টুল বেঁধে বেরিয়ে পড়লাম আমি যেখানে হেয়ার ট্রিটমেন্টটা নিই সেখানে যাব বলে। আর সুপর্ণাকে মিডিলে একটা জায়গায় দাঁড়াতে বলেছিলাম, সেখান থেকে ওকেও পিক করে নিলাম কারণ আমরা আজকে একটু বাইরে খেতে যাব। সুপর্ণার সাথে শনিবার দিনও বেরিয়েছিলাম, যে শর্টস ভিডিওটা দিয়েছিলাম সেখানটাতে ওকে আর দেখানো হয়নি কারণ ওই দিন খুব মজা করেছি, ফটো ফটো তুলেছিলাম, বাট ওকে আর কোনো ভিডিও ক্লিপসে সেরকম ভাবে নেওয়া হয়নি। তো যাই হোক এখানে এখন যাচ্ছি হচ্ছে এলগিন রোড, ওখানেই আমি ট্রিটমেন্টটা নিচ্ছি, ডিএইচআই বলে যে ক্লিনিকটা রয়েছে সেখানে। তো ওইখানেই আমি ট্রিটমেন্ট নিই। আর হেয়ারে ইমপ্রুভমেন্ট বলতে আমার হেয়ার ফলটা কম হয়েছে। বাকি যে আমার পিআরপি ট্রিটমেন্টটা হচ্ছিল সেটাতে যেখানে আমার ধরো সেলস রয়েছে, অ্যাক্টিভ সেলস, সেখান থেকে তো হেয়ার বেরিয়েছে, বাট ম্যাক্সিমাম যে টপ এরিয়া রয়েছে সেখানে আমার মনে হয় ডেড সেলসই আছে। তো ওখানে আমার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় নেই। মাথায় ইঞ্জেকশন ফুটিয়ে এসেছি, তো মাথাতে খুব ব্যথা, আর পুরো চ্যাট চ্যাট করে মাথাটা ওটা ফোটানোর পরে, কারণ ব্লাড থেকে প্লাজমাটা আলাদা করে সেটাকে ইনজেক্ট করা হয়। তো সেই জন্য পুরো কেমন একটা হয়ে যায় যেন চুলটা। আর এই নিয়ে আমি এখন রেস্টুরেন্টে খেতে এসেছি। প্রথম ক্লিপসটা যাকে নিতে বলেছিলাম আমি বললাম ওটা বোধহয় তুমি খুব তাড়াতাড়ি নিয়েছো। তারপরে সে এমন স্লো নিয়েছে, এখানে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, মাঝে মাঝে বলেছিলাম যে সেকেন্ড টাইম আর একটা ক্লিপস নেবে প্লিজ। তো যাই হোক এই ছিল হচ্ছে আমার হেয়ার স্টোরি। খুব ব্যথা ছিল, মাথায় সেই নিয়ে খেতে বসেছি এখানে, এই ব্যথাটা থাকে ১ সপ্তাহ মতো। স্যুপ নিয়েছিলাম যেটা খুব টেস্টি ছিল। আমরা সিমলা বিরিয়ানিতে এসেছিলাম। এখানে নান নিয়েছিলাম, সিরিকা পেঁয়াজ দিয়েছিল তার সাথে, ওখানে গালোটি কাবাব ছিল যেটা খেতে খুব ভালো ছিল, তার সাথে একটা ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল, ফিশ ফ্রাইটা ওকে ওকে ছিল। আর সিমলা বিরিয়ানির বিরিয়ানি অ্যাকচুয়ালি খুব টেস্টি হয়, এর আগেও বহুবার আমরা খেয়েছি। তো আমি ফার্স্ট এসেছিলাম সিমলা বিরিয়ানিতে আমার অফিস কালিগদের সাথে একটা পুজোতে মিট আপের জন্য। তো তখন ফার্স্ট টাইম আমি সিমলা বিরিয়ানি ট্রাই করি এবং দেখি খুব সুন্দর খেতে। তো আজকে মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল স্পেশাল, পেট পুরো ভরাই ছিল কারণ এত স্টার্টার খেয়ে নিয়েছি কি বেশি আর পেটে জায়গা ছিল না রাইস খাওয়ার মতো। তো একটুখানি রায়তা দিয়ে খাবারটা আমরা সেরে ফেললাম। কলকাতাতে এসে আমি এবার প্রচুর বাইরের খাবার খেয়েছি, বাড়ির খাবার শুধুমাত্র ২ দিন খেয়েছি। একদিন মামার বাড়িতে যেদিন গেলাম সেদিন রাত্রেবেলাতে, আর আজকে সোনিয়ার বাড়িতে। বাকি পুরো বাইরের খাবারের উপর আমি এই ৭ দিন টিকেছিলাম। বাট এটা আমার করা ঠিক হয়নি, সেটাই ভাবছি, কারণ পরের বার থেকে যখন আসবো আমি কিছু জিনিস ব্লিঙ্কিট থেকে আনিয়ে রাখবো, ছোট ছোট প্যাকেট যেগুলো হয়, এবং বাড়িতেই খাবো। কারণ আমি ভয়ঙ্কর গতিতে জিম শুরু করেছি গুয়াহাটিতে, লাস্ট প্রায় ১০-১২ দিন ধরে আমি জিম যাচ্ছি, এবং যেটা কিনা খুব সিরিয়াস ভাবে আবার নিয়েছি, কারণ এই বছর আমি ওয়েট লস করেই ছাড়বো, ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো এই যে ব্যাগগুলো দেখছো এগুলো কিন্তু এবারে ভিডিও ক্লিপস না, এটা হচ্ছে লাস্ট টাইম যখন আমি প্রথম গুয়াহাটির জন্য আসছিলাম তখনকার ওই ৫টা মতো ব্যাগ নিয়ে আমি শিফট হয়েছিলাম। আর যেন আমি কাঁদছিলাম, যেদিন আমার বেরিয়ে যাওয়ার কথা তার ১ সপ্তাহ আগে থেকে আমার কান্না শুরু হয়েছিল। আর যেদিন যাচ্ছিলাম সেদিন আমি হাউ হাউ করে কেঁদেছি, আর সে কান্না এত বিচ্ছিরি লাগছিল আমাকে দেখতে, আমি ওটা ক্লিপস নিইনি। তো এটা কিন্তু এবারের না, এটা অ্যাকচুয়ালি আগের বারের ভিডিও ক্লিপস। কলকাতা ছেড়ে যখন আমি চলে যাচ্ছিলাম প্রথমবারের মতো কোথাও গিয়ে, একদম শিফট হচ্ছি বছর খানিক কি ২ বছরের জন্য জানি না আমি। তো সেই ফিলিংটা একটা অন্যরকম। তো আমি এই ক্লিপসগুলোকে না আর এডিট করে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। পুরো লাস্ট ২ দিনের ভিডিও ছিল, এখনো আছে, আমি ভেবেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব।
আমি বন্দে ভারতে করে এসেছিলাম। বন্দে ভারতের টাইমিংটা সবথেকে ভালো। বাট ওটা গুয়াহাটিতে আসে না। ওটা নামায় হচ্ছে তোমাকে কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশন থেকে আবার ক্যাব নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসতে হয়। বন্দে ভারতের যে সার্ভিসটা রয়েছে ওটা তোমার সন্ধ্যেবেলা 6:30টার দিকে থাকে, 6:20 নাগাদ মনে হয়। আর সেটা একদম কারেক্ট টাইমেই ছাড়ে, আর সকালবেলা ওটা 8:30টার দিকে নামিয়ে দেয়, তো মোটামুটি কম টাইমই লাগে। এছাড়া এরপরে যেটা ভালো ট্রেন রয়েছে সেটা হচ্ছে সরাইঘাট, যেটাতে করে আমি এবারে এসেছিলাম, বাট ওটাতে অনেকটা টাইম লাগে, তো অতক্ষণ টাইম না ট্রেনে বসে থাকতে ভালো লাগে না। আর বন্দে ভারতের কফিটা আমার দারুণ লেগেছে জানো, মানে জাস্ট ওয়াও। তো কফি খেয়েছিলাম আর রাত্রে ডিনারও ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম, ঘুম আসছিল না। কারণ অদ্ভুত একটা ফিলিং চলছিল মনের মধ্যে, নতুন জায়গা, প্রথমবার যাচ্ছি, কি হবে, লোকজন কিরকম হবে, বাড়িঘর কিরকম পাবো, কিভাবে সেট করব নিজের মাইন্ডসেট, আমি ওখানে কিভাবে ঠিক করব যে আমাকে হ্যাঁ এখন কয়েক বছরের জন্য হয়তো এখানেই থাকতে হবে। তো এই সমস্ত কিছু মনের মধ্যে চলছিল, ঘুম আসছিল না। তো আমি এই বইটা পড়ছিলাম, এই বইটা এখন আমার পড়া কমপ্লিট হয়ে গেছে পুরোটা। বইটা খুবই ভালো, খুব ইন্টারেস্টিং। এই বইটাও তোমরা পড়তে পারো, নিতে পারো, এর অনলাইন বুকও অ্যাভেলেবেল আছে, বা কেউ কিনেও নিতে পারো। আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, বা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে চেক করলেও তোমরা পেয়ে যাবে। অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম। এমনিতেই না আমার ট্রেনে ঘুম আসে না, সেটা টেনশনে হোক, কোথাও ঘুরতে যাওয়ার হোক, বা এমনি। এখন কি হয়েছে জানো, এখন এই যে যে ট্রেনগুলোতে আগে আমি দূরপাল্লার ট্রেন বলতাম, ঘুরতে যাওয়ার জন্য উঠতাম, এখন আমাকে প্রায় এভরি উইক এইরকম ট্রেনে জার্নি করতে হয়। তো এখন আমার মনে হচ্ছে যে এইগুলোকে লোকাল ট্রেনের মতনই, প্যাসেঞ্জার ট্রেন যেরকম হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।